তো চলে এসেছি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের অনেক অনেক অপেক্ষা ছিল যে কখন এসএন একাডেমির তরফ থেকে এই সাজেশন আপলোড হবে। তোমাদের আজকে আমি খুবই লজিক্যাল একটা সাধারণ হালকা কথা বলছি। হালকা কথা মানে হচ্ছে তোমাদের 40-এ পরীক্ষা হবে। 40-এ পরীক্ষা হচ্ছে, তার মানে তোমাদের পাস করতে হচ্ছে কিন্তু 12 নম্বরে। 12 নম্বর পেতে গেলে তোমাদের সব যদি 5 নম্বরের কোশ্চেন আসে, তাহলে কিন্তু তোমাদের 8টা করতে হবে, 5 8 40। তার মানে ভালো করে ভেবে চিন্তে দেখো যে 12 নম্বর যদি মানে আমাকে পেতে হয়, পাস করতে হয়, তাহলে কিন্তু 5 নম্বরের 3টেও করতে হচ্ছে না, খুব জোর হলে কিন্তু 3টে তো করতেই হবে, কারণ 3 5 15। তো 3টে কোশ্চেন করলেই কিন্তু তোমরা পাস করে যাচ্ছ, মানে 12 নম্বর তোমাদের পেতে হচ্ছে। প্লাস তোমরা যে ইন্টারনাল এক্সাম দিয়েছো সেটাও কিন্তু যোগ হবে। তাই এসইসি পল সায়েন্স নিয়ে যারা ভাবছো যে আর মাত্র দুদিনে কি পড়বো, ওসব চিন্তা করো না। আমি তোমাদের যে আজকে সাজেশন দিচ্ছি, যে গুটি কয়েক কোশ্চেন দিচ্ছি, সেখান থেকে আমি আবার তোমাদের শেষের দিকে বলে দেবো যে কোনগুলো বেশি গুরুত্ব দিয়ে করবে। অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন টাইপটা আমি এখানেই ঢুকিয়ে দিয়েছি। তাই শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যে এইগুলোর মধ্যে এইগুলোকে আগে করে নিতে হবে, ওইগুলোর মধ্যে চলে আসার চান্স প্রবল রয়েছে। চলো দেখে নিই আজকে তোমাদের এসইসি পল সায়েন্সের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। চলো বেশি কথা বাড়াবো না, বলে দিই তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তো শেষে বলবো। তো আগে মেন যে প্রশ্নগুলো রেডি করছি সেগুলো হচ্ছে, গুছিয়ে দিয়েছি তোমাদের, যে পশ্চিমবঙ্গের জেলা পরিষদ, তারপরে তোমাদের গ্রাম পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি, এদের কার্যাবলীগুলো আলোচনা করা। অর্থাৎ একটা কোশ্চেন্সের মধ্যে যে 3টে ঢুকিয়ে দিয়েছি এরকমটা নয়, কার্যাবলীগুলোকে এক কাছে করেছি। এই 3টের কার্যাবলীটা বিরাট ইম্পর্টেন্ট এবং পড়লে এদের মধ্যেই পড়বে, এর বাইরে পড়বে না। এরপরে শেষে বলে দেবো যে এদের মধ্যে আবার কোনটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, এরপরে অর্থ বিল পাসের ক্ষেত্রে রাজ্যসভা আর আইনসভার কি ভূমিকা রয়েছে, এবারে দুটোর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটাও তোমাদের বলে দেবো। গণমাধ্যমগুলি সরকারের যে অনুমোদিত আইন, অর্থাৎ সরকার যে আইন প্রণয়ন করছে সেগুলো জনগণকে কি করে জানাচ্ছে বা সচেতন করছে, সেটা নিয়ে একটা আলোচনা। ভারতের পার্লামেন্টে কিভাবে কেন্দ্রীয় বাজেটকে পর্যালোচনা করা হয়। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, সাংসদ কিভাবে গণমাধ্যমকে ব্যবহার করছে, আর একটা এর বিভিন্ন কমিটি সম্পর্কে আলোচনা করো। তারপরে সরকারি ও বেসরকারি বিলের মধ্যে পার্থক্য কি, আর পশ্চিমবঙ্গের গ্রাম সভার উপর একটি টিকা লেখো। তো এখানে দুটো কোশ্চেন আছে কিন্তু। ওকে, আইনসভার আইন প্রণয়ন পদ্ধতিটা আলোচনা করতে হবে, আর একটা হচ্ছে আইন বিভাগ কিভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করছে। তাহলে এই হচ্ছে তোমাদের 7টা কোশ্চেন। 7টা কোশ্চেন্সের মধ্যে বেশিরভাগ নয়, কিছু কিছু কোশ্চেন্স আমি 2-3টে মিক্স করেছি। এবার চলো তোমাদের বলে দিই যে তোমরা এইগুলোর মধ্যে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে কোনগুলো পড়বে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটির মধ্যে গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এই দুটোকে প্রচন্ড গুরুত্ব দিয়ে দেখো, এলে এই দুটোর মধ্যে আসার চান্স প্রবল। তারপরে অর্থ বিল পাসের ক্ষেত্রে রাজ্যসভা আইনসভার মধ্যে রাজ্যসভাটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে তোমাদের সাংসদ কিভাবে গণমাধ্যমকে ব্যবহার করছে, এইটা ইম্পর্টেন্ট। তারপরে তোমাদের সরকারি ও বেসরকারি বিলের মধ্যে পার্থক্য, এটা ইম্পর্টেন্ট। আর আইনসভায় আইন বিভাগ কিভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করছে, ওই দুটো কোশ্চেন্সের মধ্যে এইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো তোমাদের কিন্তু এইগুলো আমি বলে দিলাম। কোশ্চেন্সের মধ্যে লাস্ট মিনিট তোমাদের বলে দিলাম যে কোনগুলো তোমরা বেশি গুরুত্ব দিয়ে করবে, কারণ সময় কম। তো এবার কথা হচ্ছে 12 নম্বরটা আরামসে পাওয়া যায়, মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে। যে কোশ্চেন্সগুলো দেখা গেল যে চলো আমি কিছু তো করে নিলাম, আর কিছু কোশ্চেন্স পড়ে আছে সেগুলোকে তোমরা বানিয়ে করে দেবে, কারণ নেগেটিভ মার্কিং তো নেই, তাই না? নেগেটিভ মার্কিং নিয়ে যে একটা ভুলের জন্য 3টে বা 3টে ভুলের জন্য একটা কেটে, এরকম কিছু না। তাই তোমরা বানিয়ে করার চেষ্টা করবে, এগুলো বানিয়ে বানিয়ে করা যায়। তোমাদের যে অভিজ্ঞতা আছে বানিয়ে তোমরা করতে পারবে, তোমরা শহরের হও বা গ্রামের হও, বানিয়ে কিন্তু তোমরা করতে পারবে। ওকে, তো চলো আজকের এই মূল্যবান মানে ভিডিওটা তোমাদের জন্য আজকে আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। আবার পরবর্তী একটা ভিডিওতে আজকে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো।